নমস্কার এবং তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এসএসসি জিডি এক্সামের যে ম্যাথ সিরিজ শুরু করেছি তার আজ তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমি বেশ কিছু অঙ্ক সহজে কিভাবে করতে হয় তা তোমাদের দেখাবো। এবার কোন অঙ্ক কোন টেকনিকে করছি সেটা তোমরা খাতায় নোট করে রেখো। চলো শুরু করি। দেখো প্রথম অঙ্ক আমাদের কি বলেছে, কোনো মূলধনের 8% বার্ষিক সরল সুদের হারে 5 বছরের সুদ হয় 3040 টাকা। মূলধন কত? তো এই অঙ্কটা দেখলে তোমরা প্রথমেই কি করবে, এর ফর্মুলা ব্যবহার করবে। কি ফর্মুলা হচ্ছে? P = 100 × I / RT। তা আমরা কি করব, এই ফর্মুলায় করব না, আমরা কি কনসেপ্টে করব। দেখো 8% বলেছে, 8% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ কত? 8 টাকা। এখানে ক বছর বলেছে? 5 বছর। তাহলে 5 বছরের সুদ কত হবে? 8 × 5 কত? 40 টাকা। তাহলে 100 টাকার 5 বছরের সুদ কত হলো? 40 টাকা। আমাদের এই সুদের মানটা দিয়ে দিয়েছে কত? 3040 টাকা। তা আমরা লিখতে পারি 40 = কত? 3040। তো যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটো, 4 × 4, 4 × 7 = 28, 29, 4 × 6 = 24, এক কত পেলাম? 76। আমাদের কি বার করতে বলেছে? মূলধন। মূলধন আমরা এখানে কত ধরেছি? 100। তাহলে 1 76 হলে 100 কত হবে? 100 হবে 7600। তাহলে উত্তর আমাদের কত পেলো? 7600। অপশন কত আছে? অপশন দেখো বি আছে 7600। তো দেখো অঙ্কটা করতে গিয়ে কিন্তু আমাদের কোনো ফর্মুলার প্রয়োজন পড়েনি, আমরা কনসেপ্ট থেকে অঙ্কটা খুব সহজে মুখে মুখে করতে পারবো। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখো কি বলেছে। কোন মূলধনের 9% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 3762 টাকা। মূলধন কত? তা এটা আবার কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিয়েছে। তা এর যদি আমরা ফর্মুলা ব্যবহার করি অঙ্কটা কি হবে? ফর্মুলাটা মনে রাখার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, তা আমরা করব না। আমরা দেখো কি টেকনিকে করছি অঙ্কটা। আমাদের দেখো রেট অফ পার্সেন্টেজ কত দিয়েছে? 9%। 9% কে যদি আমরা পার্সেন্টেজ তুলে ফ্র্যাকশন করি কি হবে? 9/100। যেহেতু আমাদের মূলধন দিয়ে দেয়নি, আমরা মূলধনটা কি ধরে নেব? দেখো এই নিচে কত আছে? 100। ক বছর বলেছে? 2 বছর। এই 100 এর স্কোয়ার করে দিলাম। 100 এর স্কোয়ার করলে কত হলো? 10,000। তো এই 10,000টাকে আমরা কি ধরে নিচ্ছি? মূলধন। তাহলে 10,000 যদি মূলধন হয়, তাহলে দেখো প্রথম বছর 9%, 9% মানে 9/100 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে দেখো কত হবে? 900 টাকা। প্রথম বছরের সুদ হলো 900 টাকা। দ্বিতীয় বছরের কি হবে? সেম সুদ হবে। সেম সুদ কত হবে? 900 টাকা। আর কি হবে? এই 900 টাকা চক্রবৃদ্ধি সুদ বলেছে, তার মানে সুদের উপরে সুদ হবে। তার মানে 900 টাকার উপরে 9%, তার মানে 900 টাকাকে 9/100 দিয়ে যদি আমরা গুণ করি, কত? 81 টাকা পাবো। তাহলে 900 টাকার 1 বছরের সুদ পেলাম কত? পেলাম 81 টাকা। তাহলে দেখো টোটাল আমাদের চক্রবৃদ্ধি সুদ আমরা কত পেলাম এখানে? 900, 900 আর 81, 900 900 1800, 1881 টাকা। চক্রবৃদ্ধি সুদ পেলাম 1881 টাকা। দেখো এর মান দিয়ে দিয়েছে কত? 3762 টাকা। তা আমরা লিখতে পারি তো এটা 1881 = কত? 3762। আমাদের কি বার করতে বলেছে? মূলধন। আমরা মূলধন কত ধরেছি? 10,000। তাহলে এটা যদি 1881 যদি 3762 হয়, 10,000 কত হবে? তাহলে দেখো এই একে যদি 2 দিয়ে গুণ করি, 1881কে যদি 2 দিয়ে গুণ করি কত হয়? 3762। তাহলে সেম অ্যাজ এই 10,000কেও কি 2 দিয়ে আমরা গুণ করব? 2 দিয়ে গুণ করে কত পাবো? 20,000। তা আমাদের উত্তর কত হলো? মূলধন 20,000 টাকা। অপশন কত বলছে? অপশন এ। তো বুঝতে পারলে তোমরা কিভাবে অঙ্কটা করলাম কোনো ফর্মুলা ছাড়া। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2675 এবং 2320কে ভাগ করলে যথাক্রমে 5 এবং 6 অবশিষ্ট থাকে? তো এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো এই 2675কে ভাগ করে কত অবশিষ্ট থাকছে? 5। অবশিষ্টটাকে বিয়োগ করে দেবো। তাহলে 2675 থেকে যদি 5 বিয়োগ করে দিই কত পাবো? 2670। আর কি 2320কে যদি সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় কত 6 অবশিষ্ট থাকবে? 6। তাহলে অবশিষ্টটা যদি 2320 থেকে বাদ দিই, 6 বাদ দিই, কত হবে? 2314। তা আমাদের কি করতে হবে? এই দুটো সংখ্যার কি করতে হবে? গসাগু করতে হবে। আমরা কিভাবে করব? ভাগ প্রক্রিয়ায় করব। দেখো কিভাবে করছি। তাহলে 2314 ভাগ 2670। দেখো কবার যাবে? একবার যাবে। তাহলে কত হলো? 2314।
4 আছে কত হলে 10 হবে 6, হাতে 1, 1 আর 1 2 আছে কত হলে হাতে হবে 5, আর 3 আছে কত হলে 6 হবে 3। তাহলে এই যেটা ভাগ অবশিষ্ট পেলাম, এই অবশিষ্টটা দিয়ে আবার এই কি করব, 2314 কে ভাগ করব। দেখো কবার যাবে, 7 বার যাবে না, 6 বার যাবে। 6 বার দিলে কত হবে, 6 6 36 এর 6, হাতে কত 3, 5 6 30 আর 3 33 এর 3, হাতে হচ্ছে 3, 3 6 18 আর 3 কত 21, 6 আছে কত হলে 14 হবে 8, হাতে 1, 3 আর 1 4 আছে কত হলে 11 হবে 7, হাতে 1, 1 আর 1 2 আছে কত হলে 3 হবে 1। তাহলে এই 178 দিয়ে আবার আমরা কি করব, এই 356 কে ভাগ করব। দেখো দুবার যাবে, দুবার দিলে কত হবে, 178 দুগুণে কত 356। তাহলে দেখো এখানে এই করে আমরা এই 178টা দিয়ে ভাগ করে আমরা কি ভাগফল মিলে গেছে, তার মানে এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কি গসাগু। আর এই গসাগুটাই কি, এই বৃহত্তম সংখ্যাটা। তা উত্তর কত হলো আমাদের, অপশন ডি 178। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। একটি বিমানের গতিবেগ 120 কিলোমিটার পার মিনিট, গতিবেগ মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করো। তা বিমানের গতিবেগ কত দিয়ে দিয়েছে, 120 কিলোমিটার পার মিনিট, মানে 1 মিনিটে। বিমানটা 120 কিলোমিটার যাচ্ছে কত, 1 মিনিটে। আমাদের কি করতে বলেছে, মিটার পার সেকেন্ডে। তাহলে 120 কিলোমিটারকে যদি আমরা মিটারে করি, তাহলে কি করব, কিলোমিটারকে মিটারে করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তা 1000 দিয়ে গুণ করলাম। আর কি বলেছে, সেকেন্ডে বার করতে বলেছে, আছে কিসে, মিনিটে। তাহলে মিনিটকে যদি সেকেন্ড করতে হয় কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। তো এইটা করে আমরা কি পেলাম, মিটার পার সেকেন্ড। 60 দিয়ে কাটো, 60 একে 60, 60 দুগুণে 120, কত পেলাম 2000 মিটার পার সেকেন্ড। তো উত্তর কত হলো, অপশন ডি 2000 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এ এবং বি একসাথে একটি কাজ 120 দিনে শেষ করতে পারে। বি এবং সি কাজটি 150 দিনে এবং এ এবং সি কাজটি 20 দিনে শেষ করতে পারে, 200 দিনে শেষ করতে পারে। বি একা কাজটির 2/5 অংশ কত দিনে শেষ করবে। কি বলেছে দেখো, লাইন বাই লাইন আমরা পড়বো আর অঙ্কটা করব। এ আর বি একসাথে কাজটি কত দিনে করছে, 120 দিনে। তাহলে আমরা লিখতে পারি এ আর বি কাজটা কত দিনে করছে, 120 দিনে। বি আর সি কত দিনে করছে, 150 দিনে। তাহলে বি প্লাস সি করছে কত, 150 দিনে। আর এ আর সি করছে কত দিনে, 200 দিনে। এ প্লাস সি করছে কত দিনে, 200 দিনে। তাই এটা করার পরে আমাদের প্রথম কাজ কি, এই তিনটে সংখ্যার লসাগু করে আমাদের কি টোটাল ওয়ার্কটা বার করা। তাহলে 120, 150 আর 200, এদের লসাগু কত হবে, 600। তো এই 600 যেটা পেলাম, এই 600টা কি হলো, 600টা হলো টোটাল ওয়ার্ক, মানে পুরো কাজটা। এবার এই টোটাল ওয়ার্ককে যদি আমরা দিন দিয়ে ভাগ করি, আমরা কি পাবো, এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কি হবে, টোটাল ওয়ার্ক বাই টোটাল দিন, মানে 600 ভাগ 120। 600কে যদি 120 দিয়ে ভাগ করি কত পাবো, 5। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি পেলাম 5। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত পাবো, 150 দিয়ে 600কে ভাগ করলে 4। আর এ প্লাস সি এর কত পাবো, 200 দিয়ে 600কে ভাগ করলে 3। এবার দেখো এইটাকে আমরা যদি যোগ করি, এ প্লাস বি, বি প্লাস সি আর এ প্লাস সি কে যদি যোগ করি কি পাবো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাই তো, কারণ দেখো দুটো করে এ, দুটো করে বি, দুটো করে সি আছে। তাই এই টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, 5 আর 4 9 আর 3 12। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হলো 12। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে, 2 একে 2, 6 দুগুণি 12, কত হলো 6। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমরা কত পেলাম, 6। আমাদের কি বলেছে, বি একা কাজটি, তার মানে আমাদের বি এর মানটা বার করতে হবে। তাহলে বি বার করতে গেলে কি করব, আমরা এ আর সি এর এফিসিয়েন্সি বাদ দেব। তাহলে দেখো এ আর সি এর এফিসিয়েন্সি কত আছে, 3। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 6। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, তার মানে 6 মাইনাস 3 কত, 3। তাহলে বি এর এফিসিয়েন্সি পেলাম আমরা 3। কি করতে বলেছে দেখো অঙ্কটায়, বি একা 2/5 অংশ কাজ। তাহলে টোটাল কাজ আমরা কত, 600। টোটাল কাজ হচ্ছে 600, এর 2/5 অংশ কত, 5 একে 5, 5 12 60, 120, তার মানে কত, 240। তাহলে এই 240 ইউনিট কাজ বি কত দিনে করবে, কত দিনে করবে, 240 বাই বি এর এফিসিয়েন্সি কত বার করেছিলাম, 3। কাটাকাটি করো, 3 8 24, 80, কত বি কত দিনে করবে, 80 দিনে। অপশন কত আছে, অপশন সি।
80 দিন। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। 9 এবং 36-এর তৃতীয় সমানুপাত কত? তাহলে এই সমানুপাত আমরা কি করে বার করব? ধরো এ, বি আর সি এই তিনটে সমানুপাত আছে, তাই এদের মধ্যে সম্পর্ক কিরম ভাবে হয়? এ ইস টু বি, ডাবল ইস টু বি ইস টু সি। তো এখান থেকে যদি আমরা শেষেরটা বার করি সি, সি সমান সমান কি হবে? মাঝখানে যেটা থাকবে এটার স্কোয়ার বাই এ। তাই আমাদের এখানে আছে কি 9 আর 36, আমাদের কি বার করতে বলেছে? এই তৃতীয়টা। তাহলে তৃতীয় সমানুপাতি কত হবে? দ্বিতীয়টার স্কোয়ার, তার মানে দ্বিতীয়টা গুণ দ্বিতীয়টা, বাই কি? বাই প্রথমটা, কত? 9। 9 একে 9, 4 9 36, 4 দিয়ে গুণ করো, 4 6 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, কত হলো? 144। অপশান কত আছে? অপশান সি। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো। দুটি সংখ্যার গড় দিয়ে দিয়েছে 9:5। যদি বড় সংখ্যার সঙ্গে 8 যোগ এবং ছোট সংখ্যা থেকে 8 বিয়োগ করা হয় তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ হয়। বড় সংখ্যাটি কত? তাহলে দুটো সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে? 9:5। তাহলে আমরা সংখ্যাটা ধরে নিলাম, প্রথমটা হচ্ছে 9x, পরেরটা হচ্ছে কত? 5x। তাহলে এর মধ্যে বড় কোনটা? 9x। এবার কি বলেছে? বড়টার সঙ্গে 8 যোগ করলাম, তাহলে 9x প্লাস 8। আর কি বলেছে? ছোটটা থেকে 5 বিয়োগ করলাম, ছোটটা কত? 5x মাইনাস 4। কি বলেছে এবার? বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ হবে, তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির কি হবে? দ্বিগুণ। তাহলে বড় সংখ্যাটা সমান সমান কি হলো? ছোট সংখ্যাটা গুণ 2। তাই এর যদি আমরা সলভ করি এটাকে কি পাবো? 9x প্লাস 8 সমান সমান কি? 5 দুগুণি 10x মাইনাস 4 দুগুণি 8। এক্সটাকে একদিকে আর সংখ্যা আর একদিকে আনলে কি পাবো আমরা? এক্স সমান সমান কত হবে? 16। এক্স কত পেলাম? 16। আমাদের কি বার করতে বলেছে? বড় সংখ্যাটি কত? তাহলে 9x এর মান বার করতে বলেছে, তাহলে 9 ইন্টু এক্স কত পেয়েছি? 16। 9 16 কত? 144। তাহলে উত্তর কত হলো? 144। অপশান কত? অপশান সি। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলেছে। 4 6 8 12 এবং এক্স এর গড় কত? 7 এবং x 9 13 15 এবং y এর গড় 9। 2x মাইনাস 3y এর মান কত হবে? তাহলে প্রথম লাইনটা আমরা করি, প্রথম পার্টটা আমরা করি। 4 6 8 12 এবং x এর গড় কত? 7। তাহলে 4 6 8 12 এবং x এদের সমষ্টি যদি আমরা করি, দেখো কত হচ্ছে? 6 আর 4 10 আর 8 আর 12 কত? 20, 10 আর 20 কত? 30। 30 প্লাস x সমান সমান কত? গড় বলেছে কত? 7। কটা সংখ্যা আছে দেখো? 5টা সংখ্যা, তাহলে 7 গুণ 5 কত? 35। তাহলে 30 প্লাস এক্স কত পেলাম? 35। তাহলে এক্স কত হবে? 35 মাইনাস 30 কত? 5। তাহলে এটা একটা গেল। এবার পরেরটা দেখো কি বলেছে? এক্স 9 13 15 এবং ওয়াই এর গড় কত? 9। তাহলে এদের আমরা যদি যোগ করি কত হবে? এক্স প্লাস 9 আর 13 কত? 22 আর 15 কত? 37 প্লাস ওয়াই সমান সমান কত? গড় 9, কটা সংখ্যা আছে? 5টা, কত হলো? 45। এক্স এর মান কত জানি আমরা? 5। তাহলে 5 প্লাস 37 প্লাস ওয়াই সমান সমান কত পেলাম আমরা? 45। তাহলে দেখো 5 আর 37 যোগ করলে কত হয়? 42। 42 যদি ওইদিকে চলে যায়, ওয়াই সমান সমান আমরা কত পাবো? 3। আমাদের কি বার করতে বলেছে? 2x মাইনাস 3y এর মান বার করতে বলেছে। তাহলে 2 ইন্টু এক্স কত? 5 মাইনাস 3 ইন্টু ওয়াই কত? 3। তাহলে কত হলো? 5 দুগুণি 10 মাইনাস 3 3 9। 10 থেকে 9 বাদ দিলে কত? 1। অপশান কত হবে? অপশান ডি 1। বুঝতে পেরেছো? দেখো নেক্সট কি বলেছে। 5 বছর আগে এ, বি এবং সি এর বয়সের অনুপাত 4:5:7। বর্তমানে তাদের বয়সের যোগফল 135 বছর। 3 বছর পরে বি এবং সি এর বয়সের যোগফল কত হবে? তাহলে দেখো 5 বছর আগে এ, বি আর সি, এর বয়স আনুপাতিক হিসাবে কত ছিল? 4, বি কত ছিল? 5 আর সি কত ছিল? 7। বর্তমানে তাদের বয়সের যোগফল কত? বর্তমানে তাদের বয়সের যোগফল হচ্ছে 135। তাহলে 5 বছর আগে কত হবে? তাহলে 5 বছর আগে তিনজনারই 5 বছর করে কম হবে, তাই তো? তার মানে কত হবে? 15 বছর কম হবে। তাহলে 135 মাইনাস 15 কত হলো? 120 বছর।
তাহলে 5 বছর আগে তিনজনকার বয়সের সমষ্টি আমরা কত পেলাম? বয়সের সমষ্টি পেলাম কত? 120 বছর। আর অনুপাত হিসেবে দেখো আমরা যদি যোগ করি তাহলে বয়সের সমষ্টি কত হচ্ছে? 5 আর 4 9 আর সাথে কত? 16। অনুপাত হিসেবে হচ্ছে কত? 16। আমরা এখানে পেলাম কত? 120। তা আমরা কি লিখতে পারি? 16 সমান সমান কি লিখতে পারি? 120। 16 যদি 120 হয়, এক কত হবে? 120/16। 8 দিয়ে কাটো, 8 15 কত? 120, আর 8 দুগুণি 16। এক কত পেলাম? 15/2। এক যদি 15/2 হয়, আমাদের কি বলেছে? বি আর সি এর। তাহলে বি এর 5 কত হবে? এক যদি 15/2 হয়, 5 কত হবে? 5 গুণ 15/2। 5/5 গুণ 15/2 মানে কত? 75/2। আর সি কত হবে? 7 সমান সমান 7 গুণ 15/2। কত হচ্ছে? 7 15 কত? 105/2। তাহলে দেখো 5 বছর আগে বি আর সি এর বয়সের যোগফল কত? 75/2 প্লাস 105/2। তাহলে এটা হচ্ছে 5 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে দুজনকারই 5 করে বাড়বে। তাহলে দুজনকার যদি 5 করে বাড়ে তাহলে কত হবে? 10। আমাদের কি বার করতে বলেছে? 3 বছর পরে। 3 বছর পরে, তাহলে বর্তমান থেকে আরও 3 বছর পরে প্রত্যেকের 3 করে বাড়বে। তাহলে দুজনকার যদি 3 করে বাড়ে কত হবে? 6 বছর। তাহলে যোগ করো, যোগ করে এই দুটোকে যোগ করলে কত হবে? 75 আর 105 যোগ করলে কত? 180/2 প্লাস 10 আর 6কে যোগ করলে 16। 2 দিয়ে কাটো, 90 দুগুণি 180। তাহলে 90 প্লাস 16, 90 প্লাস 116, 90 প্লাস 16 করলে কত হবে? 106। তাহলে 3 বছর আগে বি আর সি এর বয়সের যোগফল কত? 106। অপশন কত আছে? অপশন সি। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 4:9:13। তাদের গসাগু কত বলেছে? 2340, মানে 2340। গসাগু কত? তিনটি সংখ্যার অনুপাত বলেছে 4:9:13। তাদের লসাগু দিয়েছে 2340। গসাগু আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো তিনটি সংখ্যার অনুপাত আছে 4:9:3, 9:13। তাহলে এদের যদি আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা 4 9 8 13। যদি আমরা লসাগু বার করি, লসাগু মানে কি? এলসিএম। এলসিএম, এদের মধ্যে কিচ্ছু কমন ফ্যাক্টর নেই, তাহলে লসাগু কি হয়ে যাবে? এদের গুণ হয়ে যাবে। 4 × 9 × 13। গসাগু কি হবে? এইচসিএফ, কমন কিছু নেই, তার মানে গসাগু কত? 1। তা আমাদের কি দিয়ে দিয়েছে? লসাগুটা দিয়ে দিয়েছে, তার মানে এই 4 × 9 × 13 এটা সমান সমান কত? 2340। তা আমরা লিখতে পারি কি? এই 4 × 9 × 13 এটা সমান সমান কত? 2340। যদি আমরা কাটাকাটি করি, 4 × 4, 4 দিয়ে কাটো, এটা 4 5 20 আর 3 23 34, 4 8 32, 4 5 20। 9 দিয়ে কাটো, 9 1 9, 9 দিয়ে গেলে কত হবে? 6 9 54 আর 4 45, 5 9 45। 13 দিয়ে কাটো, 13 13, 5 13 65। তা 1 কত পেলাম? 1 পেলাম 5। আমাদের এইচসিএফ কত আছে? 1। 1 মানে কত? 5। তাহলে সংখ্যা তিনটের গসাগু কত পেলাম আমরা? 5। অপশন কত আছে? অপশন ডি। বুঝতে পেরেছো? চলো পরেরটা দেখো কি বলেছে। একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত 5:12:13 এবং এর পরিসীমা 90 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এবার দেখো বাহুগুলির অনুপাত দিয়েছে 5:12:13। তা আমরা যদি সমকোণী ত্রিভুজটা আঁকি, তাহলে ধরো এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটা। আমরা এই বাহুটাকে 5 ধরলাম, এই বাহুটাকে 12 ধরলাম, এই বাহুটাকে 13 ধরলাম। তো তোমরা বলতে পারো আমরা কেন এই বাহুটাকে 5 ধরলাম, এটাকে কেন 12 ধরলাম? দেখো সমকোণী ত্রিভুজ সবসময় কি তৈরি করে? ত্রিপ্লেট তৈরি করে। এবার ত্রিপ্লেট জিনিসটা কি? ত্রিপ্লেট হচ্ছে দুটো বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে দেখো 5-এর যদি আমরা স্কোয়ার করি প্লাস অন্য বাহু কত? 12-র স্কোয়ার করি, তাহলে 5-এর স্কোয়ার বললে কত পাবো? 25। 12-র স্কোয়ার করলে পাবো 144। যোগ করো, 25 আর 144 যোগ করলে কত হচ্ছে? 169। 169 মানে কত? 13-র স্কোয়ার। দেখো তৃতীয় বাহুর বর্গের সমান হলো। এবার এখান থেকে 5 আর 12 এই দুটোকে আমরা হয় 5কে পারপেন্ডিকুলার আর 12কে আমরা কি? বেস বা ভূমি ধরতে পারি, বা উল্টোটাও আমরা ধরতে পারি। তা আমরা ধরে নিচ্ছি এই 5 হচ্ছে কি? লম্ব বা পারপেন্ডিকুলার, আর এই 12টাকে ধরে নিলাম বেস, ভূমি। তাহলে এই 13টা কি? 13টা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস।
এবার আমাদের কি দিয়ে দিয়েছে, পরিসীমা দিয়েছে 90 সেন্টিমিটার। তো এই ত্রিভুজটার পরিসীমা যদি আমরা বার করি কি করব, তিনটি বাহুর যোগফল। তাহলে তিনটি বাহুর যোগফল কত, 5 যোগ 12 যোগ 13, যোগ করলে কত হচ্ছে 12 আর 13 25 আর 5 30। এইটা সমান সমান আমাদের কত বলেছে, 90 সেন্টিমিটার। তো 30 যদি 90 হয়, এক কত হবে, এক হচ্ছে 3। এক 3 হলে দেখো এই 5 কত হচ্ছে, এক যদি 3 হয় 5 কত হবে 15, আর 12 কত হবে, 12 হবে, 3 12 36। তা আমরা কি পেলাম, লম্ব পেলাম 15, ভূমি কত পেলাম 36। আমাদের কি বার করতে বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। মান বসাও, হাফ ইন্টু লম্ব কত 15 ইন্টু ভূমি কত 36, 2 দিয়ে কাটো, 18 দুগুণি 36, 15 দিয়ে 18কে গুণ করলে কত হবে, 8 15 120, শূন্য হাতে হচ্ছে 12, 15 1 15 আর 12 কত 27। তাহলে কত পেলাম, 270 স্কোয়ার সেন্টিমিটার। দেখো আমাদের অপশন কত দেওয়া আছে, অপশন সি 270 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? দেখো নেক্সট অঙ্ক কি বলেছেন, একটি তারকে বৃত্তাকারে পাকানো হলে তার ক্ষেত্রফল 18,634 বর্গমিটার হয়। তারটিকে আয়তকারে পাকানো হলে তার বাহু দুটির অনুপাত 5:6 হয়। আয়তক্ষেত্রটির ছোট বাহুর দৈর্ঘ্য কত। একটি তার আছে, একে বৃত্তাকারে পাকানো হয়েছে, ধরো এইভাবে তারটাকে দিয়ে একটা বৃত্ত বানানো আছে। এই বৃত্তর ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 18,634। তাহলে এটাকে আমরা ধরে নিলাম বৃত্তর কি, ব্যাসার্ধ, অত আর। তাহলে বৃত্তর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা কি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারের মান দিয়ে দিয়েছে কত, 18,634। আমরা পাই এর মান কি জানি, পাই এর মান জানি আমরা 22/7। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান কত, 18,634। তো এখান থেকে আমরা আর এর মানটা বার করবো এট ফার্স্ট। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি, 22 2 দিয়ে যদি কাটি, 11 দুগুণি 22, এটাকে 2 দিয়ে কাটো, 9 দুগুণি 18, 3 দুগুণি 6, 2 একে 2, 7 দুগুণি 14, 11 দিয়ে আবার কাটো এটাকে, 8 11 88, আর হচ্ছে কত 5 53 51, 4 11 44, 7 11 77। তো আমরা আর স্কোয়ার কি পেলাম, আর স্কোয়ার সমান সমান পেলাম 847 ইন্টু 7। তাহলে আর কি হবে, আর সমান সমান হবে √847 ইন্টু 7। তাহলে দেখো আমরা এই 847কে যদি ভাঙি কি হবে, 121 ইন্টু 7 ইন্টু 7। তাহলে দেখো 121-এর বর্গমূল করলে কত হয় 11, আর বর্গমূলের মধ্যে দুটো 7 আছে, মানে বাইরে একটা 7 আসবে, তার মানে কত পেলাম আমরা 77। আর কত পেলাম 77, বৃত্তর ব্যাসার্ধ কত পেলাম 77। এবার এই বৃত্তটা তৈরি করতে কতটা তার লেগেছিল, এটা আমরা কি করে বার করব, এটা হচ্ছে বৃত্তের পরিধি বার করতে হবে। তার মানে তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr। তাহলে 2πr এর মান আমরা বার করতে পারি। তাহলে 2 ইন্টু পাই এর মান কত, 22/7 ইন্টু আর, আর কত বার করলাম আমরা 77, 7 দিয়ে কাটো, 7 11 77। তাহলে 11 দুগুণি 22, আর 22 গুণ করলে কত হবে 484। তাহলে এই যে তারটার আমরা দৈর্ঘ্য পেলাম কত 484। এই তারটা দিয়ে কি বলেছে, এই তারটা দিয়ে একটা আয়তক্ষেত্র বানাতে বলেছেন, যার একটা বাহু কত 5 আর একটা বাহু 6। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা যদি দৈর্ঘ্যটাকে 5 ধরি আর প্রস্থকে 6 ধরি, তাহলে কত হবে 2 ইন্টু 11। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কত পেলাম, 2 ইন্টু 11। এটা সমান সমান আবার কত, এটা সমান সমান আমরা বার করেছি কত 484। তো এখান থেকে 1 এর ভ্যালু আমরা বার করতে পারি। তাহলে 1 সমান সমান কত হবে, তাহলে দেখো 11 দুগুণি 22, 22কে দিয়ে যদি আমরা 484কে কাটি কত হবে 22 পাবো। তাহলে 1 সমান সমান আমরা কত পেলাম 22। আমাদের কি বার করতে বলেছে, আয়তক্ষেত্রের ছোট বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো এই 5 আর 6 এর মধ্যে ছোট কত 5, তাহলে 1 যদি 22 হয় তাহলে 5 কত হবে 5 গুণ 22, 5 গুণ 22 কত, 5 দুগুণি 10 0, 5 দুগুণি 10 আর 1 11, কত 110 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ছোট বাহুর দৈর্ঘ্য কত হলো 110 মিটার। অপশন কত আছে, অপশন সি। বুঝতে পেরেছো? চলো এর পরের অঙ্ক দেখি। এরপর আমরা পাটিগণিত শুরু করছি। দেখো একটি 75 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:2। যদি ওই অনুপাতে 1:2 হয়, তবে কত লিটার জল মেশানো হয়েছিল। এটা 2021 সালের এসএসসি জিডি পরীক্ষায় আসা একটা অঙ্ক। এটা কি মিক্সচারের অঙ্ক। দেখো অঙ্কটা আমরা কি করে করব। 75 লিটার মিশ্রণ আছে, দুধ আর জলের অনুপাত দিয়েছে কত 3:2। তাহলে মিল্ক আর ওয়াটার এর অনুপাত দিয়েছে কত 3:2।
তাহলে দেখো এই অনুপাতের যদি যোগ করি, অনুপাতের যোগ করলে কত হচ্ছে 5, এই 5 সমান সমান আমাদের কি টোটাল কত লিটার মিশ্রণ 75, তাহলে 5 হচ্ছে 75, 5 যদি 75 হয় 1 কত হবে, 1 হবে 15, তাহলে 1 15 হলে দেখো তাহলে 3 কত হবে, 3 5 3 15 কত 45, তার মানে দুধ ছিল কত মিশ্রণটায় 45 লিটার, তাহলে জল কত ছিল 1 15 হলে 2 কত হবে 15 দুগুণী 30, তাহলে জল ছিল কত 30 লিটার। বলেছে মিশ্রণটা 1:2 যদি হয়, মিশ্রণটা কি 1:2 যদি হয় তাহলে কত লিটার জল আমাদের মেশাতে হয়েছে। তাহলে দেখো আমরা জল মিশিয়েছি, দুধ তো মেশাইনি, তাহলে দুধের অনুপাতে কত আছে 1, তার মানে এই 1 সমান সমানই কত হবে, এই 1 সমান সমান কত হবে 45, তাই তো আমাদের দুধ কত ছিল 45 ছিল, তার মানে এই 1 কত হবে 45, যদি 1 45 হয় তাহলে এই 2 কত হবে 2 গুণ 45, 2 গুণ 45 কত 90, তাহলে দুধ কত হলো 90, ছিল কত 30, হলো কত 90, তাহলে কতটা আমরা জল মিশিয়েছি 90 মাইনাস 30 কত 60 লিটার জল মেশানো হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো অঙ্কটা আমরা কি করলাম, দেখো অনুপাতে কত ছিল দুধ আর জলের 3:2, টোটাল অনুপাত ছিল 75 লিটার, তাহলে অনুপাতের যোগফল আমরা কত পেলাম 5, 5 মানে 75, তাহলে 1 সমান সমান কত পেলাম 15, 1 যদি 15 হয় দেখো দুধের অনুপাত কত ছিল 3, তাহলে 3 কত হলো 45, তার মানে মিশ্রণের দুধ ছিল 45 লিটার আর জল কত, জলের অনুপাত 2, তাহলে 1 15 হলে 2 হচ্ছে 30, তাহলে জল হলো 30। এবার বলেছে অনুপাতটা 1:2 হয়েছে, তবে কত লিটার জল মেশানো, কিছু জল মেশানো হয়েছে যার জন্য অনুপাতটা 1:2 হয়েছে, তাহলে জল মিশিয়েছে, দুধ যেহেতু মিশায়নি তার মানে এই দুধের যে অনুপাত 1, এই 1 মানেই কত 45, 1 যদি 45 হয় 2 কত পেলাম 90, তাহলে জল আগে ছিল কত 30, এখন হলো কত 90, তার মানে মেশানো কত 90 মাইনাস 30 60 লিটার। খুব সোজা অঙ্ক, কনসেপ্টের উপর অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক আমরা দেখি কি আছে। কোন মূলধন 4% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1530 হয়, একই মূলধন একই হারে একই সময়ে সরল সুদ কত হবে। কিছু মূলধন আছে, বার্ষিক সুদের হার কত 4%, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাদের দিয়ে দিয়েছে, আমাদের বার করতে বলেছে কি সরল সুদ কত হবে, সুদের পার্সেন্টেজও কত থাকবে 4%, টাইমও 2 বছর থাকবে। তাহলে দেখো 4% আছে, 4% মানে কি 4% কে যদি আমরা অনুপাত তুলে দিয়ে ফ্র্যাকশন এই পার্সেন্টেজ তুলে দিয়ে ফ্র্যাকশন করি কত হবে 4/100, 4/100 মানে কত 1/25, আমাদের এখানে তো মূলধন দিয়ে দেয়নি প্রিন্সিপাল, তাই প্রিন্সিপালটা আমরা কি ধরে নিলাম নিচে কত আছে 25, এই 25 আর ক বছরের আছে 2 বছরের, তাই 25 এর স্কয়ার, তাহলে 25 এর স্কয়ার করলে কত হলো 625, তাহলে মূলধনটা আমরা ধরে নিলাম 625, তাহলে 625 এ প্রথম বছরের সুদ কত হবে 4% হারে, 4% মানে কত এই 625 কে 1/25 দিয়ে গুণ করলেই হবে, তাহলে 625 কে যদি 1/25 দিয়ে গুণ করি কত পাবো, প্রথম বছরে পেলাম 25 টাকা, আর দ্বিতীয় বছরে সরল সুদ হিসেবে কত পাবো সেই 4% হারে 25 টাকাই পাবো, তাই তো। তাহলে দেখো এই যে 25 আর 25 পেলাম, এটা কি পেলাম, এটা পেলাম সরল সুদ। এবার যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে তার মানে আমাদের কি করতে হবে এই 25 এর উপরে দ্বিতীয় বছরে কি 4% আর একটা সুদ হবে, তাহলে 25 এর 4% করলে কত হবে 25 কে আমরা 1/25 দিয়ে গুণ করব, দিয়ে করলো 1, তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ আমরা কত পেলাম 25 যোগ 25 যোগ 1, তাহলে চক্রবৃদ্ধি সুদ পেলাম আমরা কত, কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম কত 25 25 50 আর 1 51, তাই এটার ভ্যালু দিয়ে দিয়েছে কত 1530, তাহলে 51 যদি 1530 হয় তাহলে 1 কত হবে, তাহলে দেখো 51 দিয়ে এটাকে কেটে দিলে কত হয় 30 হয়, তাহলে 1 কত পেলাম 30, আমাদের কি বার করতে বলেছে সরল সুদ কত, তাহলে দেখো এই অঙ্কটা করতে গিয়ে আমরা এই 625 এর চক্রবৃদ্ধি সুদ করতে গিয়ে দেখো 2 বছরে আমরা কত 25 25 করে পেয়েছিলাম, তো এই 25 25 50 এটাই কি, এটাই হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট, তা আমাদের 1 পেলাম কত 30, তাহলে 50 কত হবে আমাদের বার করতে হবে, তাহলে 1 যদি 30 হয় 50 কত হবে 30 গুণ 50, তাহলে 30 গুণ 50 করলে কত হবে 1500, তাহলে এই সরল সুদ কত বেরোলো 1500 টাকা, অপশন কত আছে অপশন বি 1500 টাকা। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো। কোন মূলধন সরল সুদে 7 বছরের 70% বৃদ্ধি পায়, একই সুদের হারে 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, কিভাবে করব তোমরা শুধু দেখো টেকনিকটা দেখো। কোন মূলধন সরল সুদে 7 বছরে 70% বৃদ্ধি পায়, ধরো মূলধন আছে কত 100 টাকা, 7 বছর পরে গিয়ে 70% বেড়েছে, তার মানে কি সে 70 টাকা কি হয়েছে সুদ হয়েছে, তাহলে 100 টাকা 7 বছরের সুদ হয়েছে কত 70 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে, 7 বছরে যদি সুদ
70 টাকায় 1 বছর হবে 10 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা যেটা হয় সেটাই কি হয়, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। তাহলে সুদের হার আমরা কত পেলাম, 10%। বুঝতে পেরেছো? তাহলে এই 10% আবার মানে কি, 10% মানে হচ্ছে 1/10। তাহলে আমরা সুদের হার পেলাম কত, 10%। এবার বলেছে এই সুদের হারে 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। এবার এই চক্রবৃদ্ধি সুদ বার করার জন্য তোমাদের এই অনুপাতটা মনে রাখতে হবে, 3:3:1। এই অনুপাতটা যদি তোমরা মনে রাখো তাহলে কোনো ফর্মুলা লাগবে না, কিচ্ছু লাগবে না। দেখো ধাপে ধাপে অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো কত আছে আমাদের, 8,000 টাকা। 10% করলে 10% মানে 1/10 দিয়ে যদি গুণ করি কত পাবো, 800 টাকা। তাহলে এই প্রথমে যে 800 টাকাটা পেলাম এটা ইন্টু অনুপাতের এই 3। এরপরে আবার কি করব, দেখো যে সুদটা পেলাম এর আবার 10%, এর 10% মানে কি, একেও 1/10 দিয়ে গুণ করব। একে 1/10 দিয়ে গুণ করলে কত হবে, 80। 800 কে যদি 1/10 80, এটা ইন্টু অনুপাতের দেখো সেকেন্ড 3টা। এবার যে এই সুদটা পেলাম 80, এর আবার 10% করব। এর 10% মানে একেও 1/10 দিয়ে গুণ করব। তাহলে একে 1/10 দিয়ে গুণ করলে কত হবে, 8। তাহলে 8 ইন্টু কি, অনুপাতের থার্ড যে অনুপাত এটা ছিল কত, 1। তাহলে এবার এই 800 কে 3 দিয়ে গুণ করো, কত হলো 2400। 80 কে 3 দিয়ে গুণ করো, 240। 8 কে 1 দিয়ে গুণ করলে 8। এই তিনটে যোগ করো, তোমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, 8, 4, 4 আর 2 6 আর 2 কত হলো, 2648 টাকা। তাহলে 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 10% হারে কত হলো, 2648 টাকা। অপশন কত আছে, অপশন বি। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। কোনো কাজের 5/7 15 দিনে শেষ করে। সে বি এর সাহায্য নিয়ে সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ করে। বি একা কাজটি কত দিনে শেষ করবে? তা এটা হচ্ছে আবার টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। দেখো কিভাবে করব। এ কোনো কাজের 5/7 15 দিনে শেষ করে, তাহলে এ যদি পুরো কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে এর, 15 গুণ 7/5। 5 দিয়ে কাটো, 5 একে 5, 3 5 15। তাহলে এ পুরো কাজটা করলে কতদিন সময় লাগবে, 21 দিন। আর কি বলেছে, বি এর সাহায্য নিয়ে, তার মানে এ আর বি দুজনে মিলে কাজটা করবে কত দিনে, দুজনে মিলে কাজটা করছে কত দিনে, 12 দিনে। তাহলে দুটো আমরা দিন পেয়ে গেলাম। এই দুটো দিনের আমরা কি করব, লসাগু। লসাগু করে যেটা পাবো সেটা কি, টোটাল ওয়ার্ক। তাহলে 21 আর 12 লসাগু করলে কত হয়, 84। এই 84টা আমরা কি পেলাম, টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি এবার আমরা বার করব। এর এফিসিয়েন্সি কি করে বার করব, 84 ভাগ এর কতদিন লেগেছিল 21। 84 কে 21 দিয়ে ভাগ করলে কত পেলাম, 4। তাহলে এর এফিসিয়েন্সি পেলাম 4। আর এ আর বি দুজনকার মিলিত এফিসিয়েন্সি কত হবে, 84 ভাগ 12। তাহলে 12 দিয়ে যদি 84 ভাগ করি কত পাবো, 7। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 7 পেলাম, এর এফিসিয়েন্সি পেলাম 4। আমাদের কি বার করতে বলেছে, এ একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে এ আর বি এর দুজনকার মিলিত এফিসিয়েন্সি কত, 7। এর এফিসিয়েন্সি কত বার করলাম, 4। এর এফিসিয়েন্সি যদি 4 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, 3। তাহলেই তো 4 আর 3 7 হচ্ছে। তাহলে বি এর এফিসিয়েন্সি আমরা পেলাম কত, 3। টোটাল কাজ পেলাম কত, 84। তাহলে এই টোটাল কাজটা যদি বি করে তাহলে বি এর কত সময় লাগবে, বি এর টাইম লাগবে কত, টোটাল ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি কত, 3। 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 7 8, 3 8 24, কত পেলাম, 28 দিন। তাহলে বি এর কাজটি করতে কতদিন সময় লাগবে, 28 দিন। অপশন কত আছে, অপশন সি। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এটাও একটি টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। দেখো খুব ভালো অঙ্ক এটা। এ বি এবং সি একত্রে একটি কাজ 10 দিনে শেষ করে। এ বি এর তুলনায় 20% বেশি কর্মদক্ষ এবং সি বি এর তুলনায় 50% কম কর্মদক্ষ। বি একা কত দিনে কাজটা শেষ করবে? দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক, কি করে করব দেখো। কি বলেছে, এ বি এর তুলনায় 20% বেশি কর্মদক্ষ। তাহলে দুজনকার এফিসিয়েন্সির যদি অনুপাত করি এ বাই বি, তাহলে বি এর যদি 100 হয়, এর কি হবে 20% বেশি, মানে 100-তে 20 বেশি, কত, 120। আমরা একটা করে শূন্য কাটলাম, কত পেলাম, 12/10। এর পরেরটা আবার দেখো কি বলেছে, সি বি এর তুলনায় 50% কম কর্মদক্ষ। তাহলে সি আর বি এর যদি অনুপাত করি তোমার এফিসিয়েন্সির, তাহলে কি পাবো দেখো, বি এর যদি 100 হয়, সি এর কি হবে 50% কম, মানে 50। শূন্য শূন্য যদি কাটি কত হলো, 5/10। তাহলে দেখো এখান থেকে আমরা এ এর এফিসিয়েন্সি কত পেলাম, 12। বি এর এফিসিয়েন্সি কত পেলাম, 10। সি এর এফিসিয়েন্সি কত পেলাম, 5। এ বি সি একত্রে কাজটা কত দিনে শেষ করে, 10 দিনে। তাহলে তিনজনকার মিলিত এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি প্লাস সি, এই তিনজনকার মিলিত এফিসিয়েন্সি কত হবে, 12
যোগ 10 যোগ 5, তাহলে যোগ করলে কত হচ্ছে 27। তিনজনকার মিলিত এফিসিয়েন্সি কত পেলাম 27। টোটাল সময় লাগছে কত 10 দিন। তাহলে টোটাল ওয়ার্ক আমরা এখান থেকে কিভাবে বার করব? টোটাল দিন 10 গুণ টোটাল এফিসিয়েন্সি কত 27। তাহলে 27কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 270। আমাদের কি বার করতে বলেছে? বি একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে দেখো বি এর এফিসিয়েন্সি কত 10, তাহলে বি এর টাইম লাগবে কত? টোটাল কাজ কত 270 বাই বি এর এফিসিয়েন্সি কত 10, 0 0 কাটলাম কত হলো 27 দিন। তাহলে বি এর সময় লাগবে কত 27 দিন। অপশন কত আছে? অপশন বি 27 দিন। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। 5টি সংখ্যা আছে, প্রথম 4টি সংখ্যার গড় পঞ্চম সংখ্যার 5-এর 6 অংশ। যদি 5টি সংখ্যার গড় 26 হয় তাহলে পঞ্চম সংখ্যাটি কত? দেখো ভালো করে অঙ্কটা পড়লে দেখো এখানে কি বলেছে, প্রথম 4টি সংখ্যার গড় পঞ্চম সংখ্যার 5-এর 6 অংশ। তাহলে 5-এর 6 অংশ যেটা দিয়েছে, এই 6টাকে যদি আমরা ফিফথ নাম্বার ধরি, তাহলে এই 5টা কি? 5টা হচ্ছে ফার্স্ট যে 4টে সংখ্যা আছে, ফার্স্ট 4টে সংখ্যার কি গড়। এটা বুঝতে পেরেছো? প্রথম 4টি সংখ্যার গড় পঞ্চম সংখ্যার 5-এর 6 অংশ। তার মানে 6 যদি পঞ্চম সংখ্যাটা হয়, 5 হচ্ছে কি প্রথম 4টি সংখ্যার গড়। তাহলে প্রথম 4টি সংখ্যার গড় যদি 5 হয়, তাহলে তাদের যোগফল কত হবে? 4 গুণ 5, 4 গুণ 5 কত 20। আর 5 নম্বর সংখ্যাটা কত 6, তাহলে টোটাল 5টা সংখ্যার যোগ কত পেলাম আমরা 26। বোঝা গেছে? আর আমাদের এখানে দেখো 5টি সংখ্যার গড় কত বলেছে 26। তাই এখান থেকে যদি 5টি সংখ্যার যোগফল আমরা বার করি, 5টি সংখ্যার যোগফল বার করি কত হবে 26 গুণ 5। তাহলে এই 26 গুণ 5 কার সমান? 26-এর সমান। এই 26-এর সমান কি 26 গুণ 5, তাহলে 1 সমান সমান কত হবে 26 26 কেটে যাবে কত 5। আমাদের কি বার করতে বলেছে? পঞ্চম সংখ্যাটি। পঞ্চম সংখ্যাটি আমরা কত ধরেছি 6, তাহলে 1 যদি 5 হয় 6 কত হবে 5 6 30। তাহলে পঞ্চম সংখ্যাটি কত বেরোলো 30। অপশন কত আছে? অপশন সি। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি সংখ্যার অনুপাত বলেছে 7:9। যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে 380 কম হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখো ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার, এদের অনুপাত বলেছে কত 7:9। এরপরে কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে 380 কম। তাহলে দেখো এখানে কত কম? দ্বিতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যাটি কত 2 কম। তার মানে এই 2 এর মান কত বলেছে 380। তাহলে 2 যদি 380 হয় 1 কত হবে? 1 হবে 190। আমাদের কি বার করতে বলেছে? দ্বিতীয় সংখ্যাটি। তাহলে দ্বিতীয় সংখ্যাটি এখানে কত 9। তাহলে 9 সমান সমান কত হবে 9 গুণ 190। গুণ করো 9 0 0, 9 9 81, 1 হাতে 8, 9 কে 9 আর 8 কত 17। কত হলো 1710। দ্বিতীয় সংখ্যাটি কত 1710। অপশন কত আছে? অপশন সি 1710। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো। এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট অঙ্ক। দেখো কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে কত 3:5:7। এ তাদের গসাগু দিয়েছে কত 2415। দ্বিতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার পার্থক্য তোমাদের বার করতে বলেছে। তাহলে তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে কত 3:5:7। তাহলে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই তিনটি সংখ্যার অনুপাত 3:5:7। তা আমরা যদি সংখ্যা ইস্টুতে না ধরে সংখ্যাটাকে 3 5 আর 7 ধরি, তাহলে লসাগু কত হবে? দেখো এই 3 5 আর 7 এর মধ্যে কিচ্ছু কমন নেই, তার মানে 3টের গুণ হয়ে যাবে। 3 গুণ 5 গুণ 7। তাহলে এইটা লসাগু বেরোলো। এই লসাগুটার মান কত বলে দিয়েছে 2415। তাহলে 3 গুণ 5 গুণ 7 যদি 2415 হয় 1 কত হবে? দেখো আমরা যদি কাটাকাটি করি, 3 দিয়ে যদি কাটি 3 8 24, 0 3 5 15। 5 দিয়ে যদি কাটি কত হবে 5 1 5, 5 আর 3 8, 5 6 30 আর 5 1 5। 7 দিয়ে কাটো 7 1 7, 7 দুগুণে 14, 15 16, 3 7 21। তাহলে 1 কত পেলাম 3। আমাদের কি বলেছে? দ্বিতীয় সংখ্যা আর প্রথম সংখ্যার পার্থক্য। তাহলে দ্বিতীয় সংখ্যা আর প্রথম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে কত 2। আমাদের বার করতে বলেছে 2 এর মান। তাহলে 2 সমান সমান কত হবে? 1 যদি 23 হয় 2 কত হবে 23 গুণ 2। 23 গুণ কত 46। তাহলে উত্তর দেখো কত হচ্ছে? উত্তর হচ্ছে অপশন এ 46। বুঝতে পেরেছো? দেখো ভিডিও দেখে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? যদি বুঝতে পারে তাও জানাবে, না পারো তাও জানাবে যে বুঝতে পারিনি বা বুঝতে পেরেছি। আর ভিডিওটা দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক দিও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।
আর যারা ভিডিওতে প্রথমবার এলে, আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রেখো। তা আজ এখানেই রাখছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।